मतलब ये अल्टीमेट है, इसके ऊपर एसयूवी अभी नहीं है। ল্যাম্বরগিনি গাইস, আমাদের এখানে পরিচিত তো হয়ে গেছে অনেক। বিজানু জাস্ট ইদি পেয়েছে, টাকাটা ভেতরে বলবো না, ইদি পেলো। হ্যাঁ, টাকা ইজ নট ইদিটা নেসেসারি। জয় শ্রীরাম। আমরা ভার্চুয়ালি নিয়ে যাচ্ছি তোমাকে, ভার্চুয়ালি নিয়ে যাচ্ছি। এখন আছি কলকাতা পৌরসভার সামনে, এখানে একটা ফটোশুট করবো ফর ইনস্টা। কিসি রয়্যাল বেঙ্গল যখনই যাই একটু ভিডিও না করলে মনটা ভালো লাগে না। টুডে ইজ 9th of April আর আজ আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, যেটা কি হচ্ছে কলকাতা রাজারহাট। একটা কাজেই যাচ্ছি, সো ওয়াই নট ব্লগ, অবভিয়াসলি ব্লগ তো করতেই হবে। সো এখন বাজছে অ্যারাউন্ড 8:42 ইন দ্য নাইট। আমরা বেরিয়ে যাচ্ছি জলপাইগুড়ি থেকে। জিপিএস ইজ শোয়িং অ্যারাউন্ড 13 আওয়ার্স, যদিও কম লাগে। দ্য ওয়েস্ট ইন কলকাতা রাজারহাটে আমাদের স্টে থাকবে। সো রাইট নাও ইটস 9 बजते 5 और शुरू करते हैं इस अमेजिंग जर्नी को। बिजानू आ गया है, वो पहला राउंड मारेगा, मतलब ड्राइव। जय भोलेनाथ, जय माँ दुर्गा दुर्गा করে আমরা এখন বেরোচ্ছি। এই মেরে দিলাম स्टार्ट। हम लोग को अभी बूस्टर भी है, यहाँ पर बूस्टर भी अवेलेबल है। टर्निंग लेने दो पहले, रुको सबर करो। बूस्टर 1 2 3 बूस्टर, ये देखो। और यार बाबा रे, तो हम लोग अभी एनएच में कनेक्ट हो गए हैं। হোটেলে চেক ইন হচ্ছে দুপুর 2টা। বুকিংটা কে করছে? এই যে গুড্ডু মহাশয়। আমি মানে আমরা ভার্চুয়ালি নিয়ে যাচ্ছি তোমাকে, ভার্চুয়ালি নিয়ে যাচ্ছি কলকাতা। হ্যাঁ, ভার্চুয়ালি। মানুষ দেখতে চায় না, রাস্তা দিয়ে কি করবে? হ্যাঁ, রাস্তার ফুটেজ একই জিনিস তোমরা বেশি দেখে লাভ নেই। অল্প অল্প কিছু সুন্দর জায়গা পেলে তাহলেই দেবো, আর নাহলে একবারে লোকেশন। আরে তুমি 72 দেখেই বললাম ভালো আছো? তুই ভালো আছিস? হ্যাঁ, কলকাতা যাচ্ছি। গাড়িতে কি আছে? আমি আর বন্ধু গাড়িতে কিছু না কিছু তো আছে। কিচ্ছু নাই। আমি হতে পারে অন গড। শোনো না, জলপাইগুড়িতে যেটা পাওয়া যাবে না কলকাতায় পাওয়া যাবে না। যাবে কিন্তু গাড়িতে ডাইরেক্ট দুঃখ পেলাম। দেখো দেখে নাও। না না ঠিক আছে, ওইটার জন্য না রে, খাইতাম তো। দেখে নেন জলপাইগুড়ি যাবেন কোথায়? কলকাতা। আমাদের পরিচিত দাদার সাথেই চেকিং এ দেখা হয়ে গেল। চলো দাদা ब्लॉग हो गया बिंदास करने। चस्का फैमिली टी बार करके है यहाँ पर, जस्ट थोड़ा रुके हैं, थोड़ा हम लोग चाय वाय पी लेते हैं क्या? एकदम थोड़ा चाय वाय पी लेते हैं। খুব সুন্দর সাজিয়ে রেখেছে এখানটা, চোখে পড়ে গেল দূর থেকেই। ওখানে আমাদের গাড়ি, একটু ভেজ প্যাটিস খাই, তার সাথে একটু চা, ও খাবে ব্ল্যাক কফি। সো আফটার দ্যাট আমরা আবার কন্টিনিউ করবো। রাইট নাও গাইস ইটস 11:50 আর আমরা এখন এই রায়গঞ্জ অ্যান্ড ডালখোলার দিকে টার্ন নিচ্ছি। তুফান রায়গঞ্জ, মালদা, দুর্গাপুর। সো এখন আমরা এই রুট নিয়ে নিলাম, স্ট্রেট কলকাতা একদম। পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ স্টাইলে জায়গাটা করেছে, খুব সুন্দর। ডালখোলা এত ডেভেলপ হয়ে গেছে ভাবা যায় না। কি বিজানু? একদম কি ডালখোলা এত ডেভেলপ আগে কি বললি? বিজানু ঠিক আছে, একদম মোটা। এই ফার্স্ট হচ্ছে 6 লেন, 3 ওদিকেও 3, মানে ওয়েস্ট বেঙ্গলের এই ফার্স্ট আমাদের ডালখোলার 3 লেন রাস্তা পেলাম। সেই চালিয়ে সেই মজা হচ্ছে বিজানুর উইথ রেডবুল। আমি কোক খাচ্ছি আপাতত, আর এই আমাদের 6 লেন শেষ হচ্ছে। বিজানু 178 চালিয়ে আমায় দিল। ওর এনার্জি আছে এখনো, বাট তাও আমি বললাম যে এনার্জি রিজার্ভ রাখ, ফুল এনার্জি এক্সস্ট করিস না। আমি দিলাম কেন? তুই কেন দিলি? এই রোডটার জন্য। ও মাই গড, 6 লেন রোডে ফার্স্ট টাইম চালাচ্ছি। আলাদাই রাস্তা, অসাধারণ, মানে বিউটিফুল রাস্তা, মানে ইটস আ ট্রিট টু ড্রাইভ इन सच रोड्स। थोड़ा हट जाओ, ये कैसा तरीका है टोल में खड़े होने का? उपासना बेका साला কোন উপাসনা আবার মাইন্ড না করে ভাই। আমরা একটু বিঙ্গো খাচ্ছি এখন, সাথে আমাদের ছোট কোক। সো ফারাক্কার আগের যে টোল, এই টোলে চলে এসেছি।
এটা পার করলেই আমাদের ফারাক্কা স্টার্ট। কাট দো ভাইয়া জি, কাট দো। থ্যাংক ইউ, ট্যাগ ইজ ভ্যালিড। ওয়েস্ট বেঙ্গল হাফ কভার করে দিলাম ভাই, ফারাক্কা চলে এসছি এবার। মানে হেভি মাস্তি, নাইট ড্রাইভিং এর যে আলাদা মজা, হেভি হেভি। বিজানু তো জিরাচ্ছে পুরা, জিরাচ্ছি না, ল্যাদ খাচ্ছে। সুন্দর রোড ট্রিপ গান চলছে, গানটা এখন পজ যেহেতু কপিরাইট দিয়ে দেবে। অ্যান্ড রাইট নাও এন্টারিং ফারাক্কা ব্যারেজ। বাহ, এই জায়গাটা রাস্তাটা এখনো এরকম খারাপ? সিঙ্গেল রোড থাকে না। হ্যাঁ, অনেক দিন বাদে ফারাক্কা। বাট এখানে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আরো ভালো লাগতো। এই যে ট্রেন যাচ্ছে, মানে কপাল ভালো, ট্রেনটাও পেয়ে গেলাম সাথে সাথে। এখানে একটা অদ্ভুত ব্যাপার, সব গাড়ি লাইট নিভিয়ে যাচ্ছে। আমি এটা অদ্ভুত ব্যাপার সত্যিকারের, আমিও যার জন্য দেখে নিভিয়ে দিলাম। এটা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করো, ফারাক্কা ব্রিজ দিয়ে কেন সবাই লাইট নিভিয়ে যাচ্ছে। রাইট নাও ইটস 2:15 আর আমরা দাঁড়ালাম হচ্ছে পাঞ্জাবি ধাবায়, এখানে একটু চা খেতে। ইঞ্জিনটাও একটু রেস্ট পেয়ে যাবে আর একটু চাও খাওয়া হয়ে যাবে। বিজানো এতক্ষণ টানো না, আমি प्राय 200 किलोमीटर আমি चाहला। गाड़ी वहाँ पर खड़ा है, बीजानो यहाँ पर स्टोरी देख रहा है, ये हमारा ही स्टोरी है। बढ़िया बढ़िया, बहुत बढ़िया खींच रहे हैं, एकदम ढाबा स्टाइल ऑथेंटिक। আমাদের অলমোস্ট চা খাওয়া শেষ, আর এখান থেকে আর ডিস্টেন্স কত বাকি ছিল? 250 मैक्स। बीजानू गाड़ी चलाएगा, फिर से मैं थोड़ा बैठ जाऊंगा। एक्चुअली पार्टनरशिप में ड्राइव करने से जो सुकून मिलता है, पार्टनरशिप में हम चला रहे हैं, चलते ही रहता है, कभी मैं कभी वो, कभी मैं कभी वो। थोड़ा এই দাদা মনে হয় লাইট নিয়ে কিছু একটা জিজ্ঞেস করছে, যে লাইটের কিরকম থ্রো বা কিছু। এই একটা লাইট, অদ্ভুত লাইট, মানে এই লাইট সব জায়গায় যেই যাই, এই কি লাইট, সবার একটা কোয়েশ্চেন। এই দাদাও জিজ্ঞেস করছে। হেভি লাগছে বাস। অ্যারাউন্ড 4টা বাজছে আর ফিউল এখনো যে, একটু তেল ভরতে চলে আসলাম। ডিজেল দাদা, এটা কি জায়গা আছে? মুর্শিদাবাদে আমরা এখন একটু ডিজেল ভরে নিচ্ছি। সামনে একদল রাইডার যাচ্ছে, ভালো দেখতে পাচ্ছি, বেশ যাক, ভাল লাগে ট্রাভেলিং কম্প্যানিয়ন্স দেখলে স্পেশালি, আর সবাই প্রপার গিয়ারে, একদম সুন্দর। তো রাইট নাও গাইস ইটস 5 o'clock ইন দ্য মর্নিং। বিজানো অনেকটা টানলো, আমি টানার পরেও। অ্যান্ড এখন হালকা চোখটা, হালকা, খুব বেশি নয়, হালকা লাগছে আমার, ওর লাগছে না এখন। আর চায়ের দোকান খুঁজছি, দিনের আলো হালকা ফুটেছে। লিটারালি 50 কিলোমিটার ধরে আমরা চায়ের দোকান খুঁজছি, কিন্তু পাইনি এখনো। পেয়েছি যেগুলো ঠিক মানে পছন্দ হচ্ছিল না। এখন একটু ভালো পছন্দসই হলেই ঢুকে যাবো। চা খেলে মোটামুটি চিঙ্কু পুরো গ্যারেন্টি। চা জিনিসটাই এরকম, চা জিনিসটাই এটাই, মানে আকাশের এই যে লাল আভাটা, ও মাই গড, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পাঁচটা 5 বাজছে আর আমরা এখন একটু কলকাতার কাছেই একটু দাঁড়ালাম, এখানে একটু চা খেয়ে নিই। তো এই ধাবার এইখানটাতে আমরা টয়লেট করলাম। জায়গাটা এত সুন্দর, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট সত্যি এটা বেশ সুন্দর, ফরেস্ট ভাইবস। সো এখন 5:30 বেজে গেল, আমরা চা খেলাম, ওখানটা বসে বাউলি খেলাম, চা খেলাম। চাটা খেয়ে ঘুম, মাথা ধরা সব কেটে গেল, বিন্দাস, ফুল এনার্জি, আবার চলে এসেছে গ্যারেন্টি দিয়ে। তো এখন মোটামুটি আর এখান থেকে 77 কিলোমিটার। টাইম বেশি দেখাচ্ছে, এটা কমে যাবে আই গেস। 7:27, জিপিএস টাইম ছিল 10টা, যেটাকে বিট করে আমরা অলমোস্ট 3 ঘন্টার বেশি বিট করলাম। 6:23 আর এখন আমরা কলকাতা ঢুকে গেছি। চাকদা হয়ে স্ট্রেট একদম রাজারহাট ঢুকে দিল, খুব সুন্দর রুটটা। এখন আমরা হচ্ছে এয়ারপোর্ট রোডে, হ্যাঁ, কলকাতা।
সো গাইজ ওয়েলকাম টু কলকাতা। তো আমাদের হোটেল চলে এসছে দ্য ওয়েস্ট ইন। আমরা হোটেলে চলে এসেছি, চেক হবে। Your destination is on the right. সো আমরা চলে এসেছি। বুকিং এখানে বলতে হবে, মেবি बुकिंग ছিল আমাদের। ये ऑलमोस्ट 10,000 रुपये करीब है। उसके बाद जो है पुराना रेट में आ जाएगा हमारा जो बुकिंग रेट है। रूम अभी फिलहाल है ही नहीं, लास्ट नाइट फुल मतलब সো अभी पहुंच गए हैं लेकिन টাইম এখনো হয়নি। সো চেক ইন এখনো টাইম হয়নি অ্যান্ড পে তো করা ছিলই আমার, এখন জোগাড় করছে। লেটস সি। सर 10 मिनट लगेगा। এই চেক ইন হ্যাঁ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেল, মানে আমি ভাবতে পারিনি। খুব বেশি স্পিডও দিইনি, আস্তে আস্তে তো এলাম। না না একদম মানে 110 এর বেশি উঠাই। আমরা এই রুমে ঢুকছি। ব্লগও করছি, তোমার সাথে কথা বলছি, সব একসাথে। সো হেই গাইস, এসে যেমনটাকে দেখলে চেক ইন করে পড়েছিলাম ঘুমিয়ে, আর টায়ার্ড ছিলাম প্রচন্ড। অল্প অল্প ঘুম হয়েছে বাট এখনো একটু বাকি আছে। সো উঠে ব্রেকফাস্ট অর্ডার দিলাম, অর্ডার দিয়ে একটু ব্রেকফাস্ট করবো, দেন আবার একটু রেস্ট নিয়ে নেবো। বাই দ্য ওয়ে রুম ট্যুরটা দেওয়া হয়নি, রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই এন্ট্রান্স, ডোন্ট মাইন্ড, রুমটা পুরো নোংরা করে ফেলেছি আমরা অলরেডি। এই চলে এলো বাথরুম, সুন্দর একটা বাথটাব যেটা এখনো ইউজ হয়। ওয়াক ইন ওয়ার্ড্রোব, এই টয়লেট, এই সামনে হচ্ছে বেসিন, এদিকে শাওয়ার স্পেস খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে বেড, এখানে বিজানু ঘুমাচ্ছে। বাইরের ভিউটা দেখার মতো জাস্ট, ও মাই গড। পুরো নিউ টাউন রাজারহাট, ওই দূরে বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে লেক আছে। খুব সুন্দর, খুব সুন্দর। বাইরে হেভি গরম, মানে এটা ধরে বুঝতে পারছি কলকাতার অথেন্টিক গরম। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, আলু পরাঠা, অমলেট, বিস্কিটস, চায়। দাদা ফোন করি। আলু পরাঠা বন্ধু বলবো বস, একটা জিনিস দেখবি, দেখা। এই যে 28 টাকা, ও মাই গড। এই যে 2 টাকা, 30 টাকা, এই যে 30 টাকা, 60 টাকা শেষ। সো আই এম অল রেডি গাইস, বিজানুও রেডি। এখন বেরোচ্ছি, আমাদের একটা কাজ আছে, একটা কাজে বেরোচ্ছি, খুব ভাইটাল কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ। লবির ভিউটা সত্যি অসাধারণ, মানে এখান থেকে ফোনটা পড়লেও চ্যালেট হয়ে যাবে। লিফটগুলো হেভি ফাস্ট, বল মাথা ফেলাচ্ছে মনে হয়। গাড়ি কাগজ শুনেছিস? হ্যাঁ, করে দিই পড়ে যায়। गाड़ी এখানে রেখে দিয়েছি, ক্যাবে করে আমরা বেরোচ্ছি। सो गाइस अभी हम आ चुके हैं यहाँ पर एल। यहाँ पर मैंने मेरा कार सेल किया था। हमारे एक पहचान के मित्र हैं यहाँ पर, रितेश भाई, तो वही उनसे ही मिलने आए, और अंदर थोड़े बीस्ट्स हैं, उनको भी देखेंगे। सो लेट्स गो। वाओ, Lamborghini guys, 63 AMG, जो कि आजकल बहुत ही ट्रेंड में चल रहा है। मतलब ये अल्टीमेट है, इसके ऊपर एसयूवी अभी नहीं है। सो वी आर जस्ट इन फ्रंट ऑफ विश्व बांगला गेट। এই ল্যান্ডে যাচ্ছি, এটা ইকো পার্ক, খুবই সুন্দর জায়গাটা।
আমরা ইকো পার্ক ল্যান্ডে এখন যাচ্ছি, একটু লাঞ্চ করব এখানে আমরা। কি সুন্দর জাস্ট এই লেকের মাঝখান দিয়ে, হোয়াট এ ভিউ, হোয়াট এ বিউটি। ফার্স্টে একটু আম পান্না দিয়ে গেল, গরমের মধ্যে একটু আম পান্না খাবো আগে। এটা হচ্ছে মাটন ঠাকুর বাড়ি, আর সাথে আমাদের চলে এসছে বাসন্তী পোলাও, আর বিজানু হচ্ছে আমাদের খাবে নান। ওহ, কালার দেখছো কি, মানে একদম খিলখিলা, সাথে মাটন, সাথে পোলাও। এখানে খেয়ে দিয়ে এখন একটু ফটোশুট হয়ে গেল, একটু রিল শুট হয়ে গেল, যেটা তোমরা ইনস্টাতে দেখতে পাবে অবভিয়াসলি। স্পট আছে ইকো সিটিতে, দারুণ দারুণ, মানে ফটোশুটের জন্য এর জন্য খুব ভালো, পুরোপুরি ব্লগের জন্য। Just look at the sunset, guys. All of you know I am a sunset guy. There is sunset here, আমি থাকবো। চলে এসেছি, মোটামুটি হলো রিলস, ফটোশুট, অনেক কিছু হলো, এক্সোটিক কার্স হলো। এখন একটু রেস্ট নেবো, আবার রাতে বেরোবো। আমাদের রুম 16-15। ফুল ঘুমিয়ে গেছিলাম, কোনো ঠিক ছিল না, এখন উঠলাম, যদিও ঘুমাতে পারিনি। অ্যাকচুয়ালি এত নরম বিছানায় না ঠিক ঘুম হয় না, আর এই মালটা হেভি নাক ডাকে। আবার বের হওয়ার প্রোগ্রাম আছে, তার আগে একবার বাইরের ভিউটা তোমাদের জন্য। ঠিক আছে, 9:17, আর আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার রাস্তায়। বিজানু ফার্স্ট টাইম কলকাতার এই রাজপথে, তোমার কেমন লাগছে গাড়ি চালিয়ে? ভয় ভয় লাগছে, কিন্তু আজকের দিনটা এখনো অবধি যা যাচ্ছে, আসবে এপ্রিলের 10 তারিখ সুপারহিট যাচ্ছে। কেন কেন হ্যাঁ কেন সেটা ওটা ভিডিও দেখতে হবেই, প্লাস অনেক সারপ্রাইজ লুকিয়ে আছে, আসছে কিছু একটা আসছে। তো अभी गाइस इट्स अराउंड 11 o'clock in the night। যদিও এখানে লাইট জ্বলছিল, বাট সেটা এখনই বন্ধ করে দিল, বাট ঠিক হ্যাঁ, আমার ক্যামেরায় আসছে। সো ভিক্টোরিয়া এখন নিভিয়ে দিয়েছে, তাও এখানে একটু করে দিলাম। সিরাজে আমরা এখন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, এখন বিরিয়ানি খাবো। পোর্শন প্রচুর, এটা 1 প্লেট, লিটারালি ইটস 1 প্লেট, প্রচুর পোর্শন। गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग। ये देखो सुबह सुबह सोते हुए लोग। गुड मॉर्निंग भाई, गुड मॉर्निंग। और सुबह सुबह पहाड़ का व्यू, वाओ, बहुत ही ब्यूटीफुल। ওই দূরে বিশ্ব বাংলা গেট, দারুণ সুন্দর ভিউ। সো अभी अराउंड টাইম হচ্ছে 11টা প্রায়। আমি তো এখানেই বানিয়ে খাচ্ছি। প্ল্যান হচ্ছে একটু আজ শপিং যাব, নিচে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে শপিং যাব। আমরা ডিস্কোতে, এই যে রাতে এখানে, এটা হচ্ছে আমাদের এই হোটেলে রুফটপ রেস্টুরেন্ট প্লাস বার, আই গেস। ভিউটা খুব সুন্দর, ওই যে লেক। ইটস দ্য চাইনিজ রেস্টুরেন্ট না, জাপানিজ চাইনিজ, ওকে। গিয়ে রিসেপশনে আজকে স্টেটা এক্সটেন্ড করে এলাম।
এই রুমের সবচেয়ে একটা দারুণ ব্যাপার হচ্ছে এটা, হাইডিং অ্যান্ড আনহাইডিং বাথরুম। কার্টেন অটোমেটিক ক্লোজ হবে। ও লাভলি, জাস্ট ইম্যাজিন। এই আমি তো এসেছি এই বোমরার সাথে এই রুমে, মানে এখানে আসা উচিত অ্যাকচুয়ালি বউ ফৌকে নিয়ে। জাস্ট ইম্যাজিন, বুঝে নাও কি ইম্যাজিন করতে বলছি, ঠিক আছে? সো আমরা কাল তো বাইরে লাঞ্চ করেছিলাম, যেটা তোমরা দেখলে ওই ওই লেকের মাঝে একটা রেস্টুরেন্টে। তো আজ আমরা অর্ডার দিলাম হচ্ছে ডিম কারি, ডাল ফ্রাই, প্লেন রাইস, আলু ভাজা, চিকেন অ্যান্ড গ্রিন স্যালাড। পিওর খাওয়া, একদম নর্মাল বাঙালি খাওয়া খাবো, বাংলায় বসে বাঙালি খাওয়া খাবো। আহা क्या बात। এই দেখো টং 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 বাকা। ওই আমাদের গাড়ি আসছে ভ্যালে নিয়ে, দূর থেকে খুব ভালো লাগে। 6969 আমরা স্নান টান করে আমরা বেরিয়ে গেলাম। এখন এখান থেকে যাচ্ছি আমরা সাউথ সিটি, রাইট? সাউথ সিটি যাবো, তার আগে প্ল্যানেডেও যাওয়ার কথা আছে এবং দুটো কাজ আছে, দুটো কাজ করে কাজও কিছু আছে, সেগুলো সর্ট আউট হয়ে যাবে। আমাদের এখানে পরিচিত তো হয়ে গেছে অনেক। বিজানু জাস্ট ইদি পেয়েছে, টাকাটা ভেতরে বলবো না, ইদি পেলো। হ্যাঁ, টাকা ইজ নট নেসেসারি, ইদিটা নেসেসারি। জয় শ্রীরাম। সাউথ সিটির দিকে এখন যাচ্ছি আমরা। এই এখন সাউথ সিটি বলে জাস্ট ঢুকলাম অ্যান্ড ফার্স্টে আমরা পার্ক করব। সো আমাদের মোটামুটি শপিং, প্রচন্ড ভিড় ফুটপাতে। চাই কি শপিং ডান, খাওয়া দাওয়া ডান, এখন পার্কিং এ। ওই যে আমার গাড়ি, ওই যে রেড। এখন আমরা বড় বাজারে এসেছি, মোটামুটি বিজানু এখানে কিছু একটা দেখবে। তো এখন আছি কলকাতা পৌরসভার সামনে। থেকে স্প্ল্যানেডে মার্কেটিং করছি, স্প্ল্যানেড। এদিক দিয়ে হেঁটে এলাম, এটা হচ্ছে স্প্ল্যানেড মার্কেট, এটা হচ্ছে পৌরসভা। গাড়ি এদিকে আছে। আমরা এখন পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছি, বাদিকে পার্ক হোটেল পার করলাম। খুব সুন্দর এখানটা। অ্যাকচুয়ালি ক্রিসমাসের টাইমে আসলে আরো বেটার, বাট ঠিক হ্যাঁ, ফিরটা পিছিয়ে থাকছি। ডিফেন্ডার, ডিফেন্ডার, মাই ফেভারিট কার, ডিফেন্ডার। এটা আমার ফেভারিট ভাই, অডি হোক যে যেখানে হোক, ডিফেন্ডার। এটা বাবা মানে সবার বাবা। কিসি রয়্যাল বেঙ্গল যখনই যাই একটু ভিডিও না করলে মনটা ভালো লাগে না। শহর জুড়ে যেন প্রেমের একটু এখানে একটা ফটোশুট করবো ফর ইনস্টা। কালকে আমাদের রিটার্ন ট্রিপ আছে In 300 টুয়ার্ডস জলপাইগুড়ি। গুড মর্নিং গাইস, নেক্সট ডে। এই দেখো দেরি করে কাল এর জন্য ব্রেকফাস্ট মিস করেছি আমরা। হোল নাক ডেকে ঘুম। সো গাইস আমরা এখন টেম্পোরারি রেডি হলাম, বিকজ নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, করে দেন আমরা স্নান করে বেরিয়ে যাবো। আজকে হচ্ছে আমাদের রিটার্ন ট্রিপ টু জলপাইগুড়ি। এখন বেরোলে দেখাচ্ছে 10, রাত্রি 10টায় পৌঁছাবো, বাট আমি জানি টাইম কম। এখন আছি সুইমিং পুলে, ওয়েস্টিনের এটা সুইমিং পুল, খুব সুন্দর রুফটপ সুইমিং পুল। এটা এখান থেকে ভিউ আছে, এই সামনে হচ্ছে মেট্রো অ্যান্ড এই হচ্ছে সুইমিং পুল, ভেরি বিউটিফুল। সো রাইট নাও ইটস 10:30, আজকে 12 তারিখ। সো আই এম রেডি, উই আর অলমোস্ট অ্যাবাউট টু লিভ ফর জলপাইগুড়ি টুডে। এখান থেকে রেডি, লাগেজ রেডি, বিজানুর লাগেজ রেডি, ও লাগেজ ড্রেসে রেডি, ড্রাইভিং শুরু হবে। আমাদের 3-4 দিনের স্টে ভালোই হলো। আর এখন আজকে আমরা ব্যাক করবো। এই যে রেস্টুরেন্ট, এখানে খেলাম, খুব সুন্দর প্রপার্টি, দারুণ হোটেল, খুবই ভালো বাট এক্সপেন্সিভ। আমরা এখন চেক আউট করছি, নেই ব্লগ চল রহা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি অ্যান্ড এখন গাড়ি চলে আসবে ওদিক থেকে, ভ্যালের থেকে, ওখান থেকে। আমাদের লাগেজ এখানে,
বেরিয়ে আমরা যাব ওদিক। জাস্ট চেক আউট করে গেলাম, গাড়ির ভ্যালের টিকিটটা পাচ্ছিলাম না, যাই ওরা চিনে গেছিলো দুদিনে, তো ছেড়ে দিল, কোনো ব্যাপার হয়নি। তো কৃষ্ণনগরে দাঁড়ালাম, এই মিষ্টির দোকানে একটু সর ভাজা নিচ্ছি, আর এখান থেকে আমাদের এরপর আবার জার্নি কন্টিনিউ হচ্ছে। তো এখন হচ্ছে আমরা অলমোস্ট কৃষ্ণনগর পার করে কলকাতার থেকে 200 কিলোমিটার প্রায় হয়ে গেল হয়তো। পাম্প করতে একটু দাঁড়িয়ে গেলাম, আর এটা এখনো এনেছি আছি, যা বহরমপুর এরিয়া হবে। চলো। সো গাড়ির যেমন দেখলে পাম্পটা ওখানে চেক পাম্প করার কাজ মোছার পরে আমি চালাচ্ছি জীবাণু বিজান 5:27। এখন আমরা এটার ফারাক্কায় ঢুকলাম এই মাত্র। এখন মোটামুটি বাজছে 6:30, দেখতে রাত হয়ে গেল। আমি অনেকটা টানছি, এখনো টেনে যাচ্ছি। আমি রায়গঞ্জ ঢুকবো 40 কিলোমিটার হবে রায়গঞ্জ, না 40 হবে, 7:40। আর এখন আমি রায়গঞ্জ অব্দি টেনে বিজানুকে দিলাম। কিষানগঞ্জ পার করছি গাইস। জলপাইগুড়ি ঢুকে গেলাম। 11:11। ও বিউটিফুল নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার 11:11 টাইমে আমরা জলপাইগুড়ি এন্টার করলাম। দারুণ, অসাধারণ।